এটা হলো ছোটো মাছ। অনেকেরই খুব পছন্দের, আবার অনেকের খুব বিরক্তের। ছোটো মাছটা কিন্তু কম বেশি সবারই খেতে ভালো লাগে, কিন্তু অনেকে কাটার জন্যে কিন্তু ভালো লাগে না বা ভালোবাসে না, খায় না। আমার কিন্তু বেশ ভালোই লাগে ছোটো মাছ খেতে আর কাটতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে না হেনা করব। হেনাটা কিন্তু নিয়ে এসে অনেক দিন ধরে ঘরে রেখে দিয়েছি, হেনাটা আর করা হয় না। সেই জন্য আজকে ভাবলাম যে না আগে হেনাটা করি, তারপরে বাকি কাজ করে নেব। সেই জন্য কিন্তু দেরি না করে চটপট করে হেনাটা গুলিয়ে নিলাম, যে না হেনাটা মাথায় একটু লাগিয়ে নিই। আর এটা কিন্তু আমি নিজে নিজেই লাগাই, কাউকে লাগিয়ে দিতে হয় না। হাতে একটুখানি গ্লাভসগুলো পরে নিয়ে নিজে লাগাই, আর এটাতেই কিন্তু আমার বেশি সুবিধা মনে হয়। হেনাটা আমি মাসে একবার করে লাগানোর চেষ্টা করি, আর আমি কিন্তু যখনই ইউজ করি তখন কিন্তু নিশা হেনাটাই ইউজ করি। আমার কিন্তু নিশা হেনাটাই বেশি ভালো লাগে। তো এদিকে দেখো রান্নার সব কিন্তু জোগাড় হয়ে গেছে, আর থমাথম করে আমি সব কাজগুলো সেরে নিয়েছিলাম, কেন কি একদম ঠিক টাইম করে আমাকে যে স্কুল যেতে হবে, বুড়ি যেহেতু স্কুলে ছিল, তো তার জন্য আমি সব কাজগুলো থমাথম করে সেরে নিলাম, আর সাথে স্নানটাও করে নিলাম। তোমরাও কি হেনা করো? যদি করে থাকো অবশ্যই জানাবে, আর কে কী হেনা করো সেটাও অবশ্যই জানাবে। আমার যেহেতু নিশাটা ভালো লাগে, আর নিশার কালারটাও কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। অন্য কোনো হেনা করলে কালারটা আমার সেরকম পছন্দ হয় না, কিন্তু নিশার এই রেড কালারটা আমার অনেকটাই পছন্দের। রান্নাঘর থেকে সব খাবার নিয়ে এসে টেবিলের উপর সুন্দর করে গুছিয়ে রেখে গেলাম। তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আমি স্কুলের জন্যে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, না সেরকম রোদ আছে না গরম আছে বা বৃষ্টিও নেই। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থেকে তারপর অবশেষে টোটো আসলো। আর এই যে এখন পুরীকে স্কুলে নিতে যাচ্ছি, স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে খাওয়াবো দাওয়াবো। আর দেখো স্কুল থেকে আসার পরে কিন্তু খাওয়ার পরে পঙ্কজ যাওয়ার সময় দিয়ে গেছিলো আইসক্রিম, কেন কি গড়ি বলছিলো আইসক্রিম খাবে। তো এই বাটি আইসক্রিমটা আমার জন্য, আর এটা কিন্তু মেয়ের জন্যে। জানি না মেয়ে এই আইসক্রিমটা খাবে কিনা, কেন কি মেয়ের এত হাবিজাবি জিনিস মেয়ের পছন্দ, মানে আইসক্রিমের উপর এত কিছু সেটা ভালো লাগে না ওর। সেজন্য দেখো আইসক্রিমটাকে কিন্তু উপরের সব জিনিসগুলোকে কিন্তু ছাড়িয়ে দিলাম। বুড়ি সিম্পল প্লেন আইসক্রিম ওটা খেতেই কিন্তু পছন্দ করে, আর আমারও কিন্তু ওটাই ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো আইসক্রিম খাওয়ার পরে গুড়ি একটুখানি খেলে নিচ্ছিল। আর আজকে কিন্তু হঠাৎ চলে গিয়েছিলো কারেন্ট, বিকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য মা আর মেয়ে কিন্তু চলে আসছিলাম একটু বাইরে। গুড়ি সাইকেল নিয়ে খেলছিলো, আর এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, কেন কি বিকালে ছিল গুড়ির আবার টিউশন। তো দেরি হয়ে যাবে, কারেন্ট কখন আসবে সেই সাথে বসে থাকলে তো আর হবে না। সেই জন্যে কারেন্ট না থাকাতেই কিন্তু সব কাজগুলো করে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো তুলে নিলাম, আর যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো কিন্তু ঘরের মধ্যেই দিয়ে দিলাম। আমার ঘরে কিন্তু 12 মাসই তার থাকে, কেন কি আমাকে জামা কাপড় মেলতেই হয়। মানে আমাদের যেহেতু ছাদ নেই তার জন্য কিন্তু সব জামা কাপড় শুকায় না। আর সব সময় যে একদম ভোর সকালেই যে জামা কাপড় ধুয়ে দিতে পারি সেরকমও হয় না, সেজন্য কিন্তু কিছু জামা কাপড় থেকেই যায়। তো ওগুলোকে কিন্তু ঘরে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম গুড়ি জামাগুলো। আর এদিকে মা মেয়ে কিন্তু বসেছিলাম, বসে একটুখানি সময় কাটালাম। সময় কাটানোর পরে তারপরে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ঠান্ডা, রোদ ছিল না, সাথে কিন্তু গরমও ছিল না। আর এখন বিকাল থেকে কিন্তু শুরু হয়েছে যে না ঝড় বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, যদিও কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। সেই জন্যই রেডি হয়ে গেলাম, দেরি না করে যে ঝটাপট করে যাই, গিয়ে ওকে টিউশনটা দিয়ে আসি। এই জলটা আমি গুড়িকে টিউশনের জন্য দিয়েছিলাম, আর ও দেখো রাস্তায় বেরিয়েই কিন্তু জল তেষ্টা পেয়ে গেছে, বললো এই জলটাই ওর লাগবে, এই জলটাই ও খাবে। তো যাই হোক দেখো দিয়ে আসার পরেই কিন্তু ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাথে আছে কিন্তু হাওয়া। সেই রাতের মতন বৃষ্টি আর হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথেই চলে গেল কারেন্টটা। বাইরে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যে না ঘরের মধ্যে মোমটা হয়তো এখনই নিভে যাবে, মোমটা আর জ্বালানো যাবে না। তো যাই হোক মোমটা জ্বালানোর সাথে সাথেই কিন্তু লাইনটা চলে আসলো, অনেকটা সুবিধা হলো। আর এই গুড়ির দাদু কিন্তু রোজ গুড়ির জন্য কিছু না কিছু নিয়ে আসে, আর আজকে নিয়ে আসছিলো কেক আর সাথে মালকিস বিস্কুট। তো যাই হোক ওই বৃষ্টির মধ্যেই কিন্তু গুড়িকে নিয়ে আসলাম, আর এই যে লেখাগুলো কিন্তু দেখে নিচ্ছিলাম। এবার গুড়ির যেহেতু বাংলা শুরু হয়েছে তার জন্য কিন্তু ক খ সরে সরে এগুলো কিন্তু লেখা শুরু হয়েছে, আর আজকে দেখো গুড পেয়েছে। এগুলো বাড়ির লেখা দিয়েছে। প্রতিদিনই কিন্তু টিউশন আর স্কুল থেকে আসার পরে, এমনকি ড্রয়িংয়ে থেকে আসার পরেও কিন্তু আমি ফার্স্টে এটাই দেখি যে না আজকে কী করালো আর বাড়ির জন্য কী কাজ দিল। তো প্রতিদিনের মতন আজকেও কিন্তু দেখে নিচ্ছিলাম বাড়ির লেখাগুলো, যে না কোনটা কোনটা করাতে হবে। গুড়ি কিন্তু এখন অনেকটাই চাপ হয়ে গেছে, অনেক কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে হচ্ছে ওকে, অনেক কিছুই করতে হচ্ছে। তারপরে খাতা বই দেখে গুড়িকে দুধ খাইয়ে রাতের জন্য কিন্তু রুটি বানানো শুরু করে দিয়েছিলাম। আর আজকে রাতে রুটির সাথে ছিল হচ্ছে ডিম অমলেট, আর সাথে ছিল মসুরির ডাল। গুড়ি কিন্তু এখন ডাল খাওয়া শিখেছে। তো যাই হোক অনেকটা সুবিধা হয়েছে ডাল খাওয়া শেখার জন্যে। রুটিটা করে নিয়েছি, এখন ডিমটা অমলেট করলেও হয়ে যাবে। আমাদের যেহেতু মাছ আছে তার জন্য গুড়ির জন্য ডিম করে দিলাম। গুড়ি যেহেতু মাছ খায় না, গুড়ি ছোটো বড় কোনো রকমই মাছ খায় না। তো
তো এই যে দেখো গুড়ি রাতের ডিনার। আর গতকালকে করেছিলাম লিস্ট যে কে কী বাজার আনতে হবে, তো পঙ্কজ দেখো সব নিয়ে চলে আসে। আর গুড়ি কিন্তু দেখে খুব খুশি হয়ে গেছে যে না অনেক জিনিস, এখন সব জিনিসগুলো বের করে দেখা হবে, কাল সকালে এগুলো সব ঠিক করে রাখা হবে।